আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর দয়া হলো তার থেকে বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, এরপরে তুমি যদি অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা বোধ করে তুমি যদি আমার পাপের দরজায়, আমার তওবার দরজায় এসে আমার রহমতের প্রত্যাশী হয়ে তুমি যদি গুনাহের জন্য তওবা করে চোখের পানি ছেড়ে দাও, বান্দারে তুমি জেনে রেখো, তোমার পাপের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে বহুগুণ বেশি। এজন্য তুমি যদি তওবা করে আমার কাছে মাফ চাও, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে গুনাহের সাগর থেকে উঠায়া আমার রহমতের সাগরে তোমাকে ডুবিয়ে দিব। কোনো একটা পয়েন্ট যদি আমার আপনার সাথে মিলে যায়, আজকে তওবা করে এখান থেকে উঠবো, পরকালমুখী জীবন গঠনের সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আলোচনার টপিক কি তাহলে? যে 5টি পাপের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলতে হবে, যে 5টি পাপের শাস্তি শুরু হয় কোথায়? চলেন শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, জুলুম। জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? আমাদের সমাজে জুলুম নাই তো? আমাদের দেশে জুলুম নাই তো? নাই মানি গত 15টা বছর তো এই বাংলাদেশের মানুষ জালেমের জুলুমেই ছিল। জুলুম হলো এমন এক জঘন্য পাপ, এই পাপের পরিণতি বড় সাংঘাতিক। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুয যুলম, জুলুম থেকে বেঁচে থাকো, ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ জুলুমের পরিণতি কিয়ামতে বড় অন্ধকার হবে। জুলুম এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহে লিপ্ত ব্যক্তির শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়ে যাবে। জুলুমের শাস্তি দুনিয়াতে দেওয়া যিনি আরম্ভ করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, কখনো কারো উপরে জুলুম করবেন না। এটা হোক আপনার পরিবার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত, কোন স্তরে কোন জায়গায় কখনো কারো উপরে জুলুম করবেন না। অনেকে আছে বাপ মা হয়ে সন্তানের উপর জুলুম করে, স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করে, ভাই হয়ে ভাই বোনের উপরে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর উপরে, জনগণের খেদমতের দায়িত্ব পেয়ে জনগণের উপরে, এইভাবে বিভিন্ন সেক্টরে জুলুম আজকে কম না বেশি? আপনি জুলুম করার পরে এটা ভাববেন না যে আপনার জুলুম সম্পর্কে আল্লাহ জানবেন না, এমন কথা আপনি ভাববেন না। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালু الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যে জুলুম করে তারা যেন মনে না করে এ ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর, এ ব্যাপারে আল্লাহ জানেন না, এমনটা যেন তারা মনে না করে। বরং কে কার উপরে কতটা জুলুম করে সেটার সব খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, কোন জালিমকে আমি তার জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করি না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, জালিমকে ছাড় দেন, কিন্তু জালিমকে আল্লাহ ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি জালিমকে ধরেন তখন তিনি আর ছাড়েন না। এটা আল্লাহর সুন্নাত। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজর 45 নম্বর আয়াতে বলছেন ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন এমন কত জনপদ আছে, এমন বহু এলাকা আছে যেই জনপদের লোকেরা ছিল জালিম, তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছি, আমি তাদের সুন্দর সুন্দর সুরম্য প্রাসাদের ছাদ সহ বিধ্বস্ত করে জনপদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। সেই জালেম জনপদের কুয়াকে আমি পরিত্যক্ত বানিয়ে ছেড়েছি। আল্লাহ বলছেন শুধু তাই নয়, তাদের সুউচ্চ প্রাসাদগুলোকে আমি আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়া ধ্বংস করে দিয়েছি। কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন অতঃপর প্রত্যেককে আমি তাদের পাপের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির গজব পাঠিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন আবার ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে আমি আল্লাহ তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিরাত পাঠিয়ে সমূলে শেষ করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া জমিনের তলায় ধসাইয়া দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি আল্লাহ তাদের জুলুমের কারণে পানির নিচে ডুবায়া কুষ্টি সুদ্ধা শেষ করে দিয়েছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত 4টা জালিম শ্রেণীর কথা বর্ণনা করেছেন। 4টা জালিম গোষ্ঠীর কথা বলেছেন। জোরে বলেন তো আল্লাহ এই আয়াতে কয়টা জালিম গোষ্ঠীর কথা বলেছেন? 4 শ্রেণীর জালিমদেরকে আল্লাহ 4 ধরনের গজব দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলছেন কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠায়া শেষ করেছি। 2 নাম্বার কাউকে কাউকে বজ্রনিনাদের মাধ্যমে শেষ করেছি। 3 নাম্বার কাউকে কাউকে জনপদ উল্টায়া জমিন উল্টায়া শেষ করে দিয়েছি। 4 নাম্বারে কাউকে কাউকে আমি আল্লাহ পানিতে ডুবায়া মেরেছি। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, কিন্তু ফেরাউনের জন্য আল্লাহ পানির অপর নাম বানিয়েছেন কি? আরো জোরে বলেন, বানিয়েছেন কি? এই যে গাছপালা, আলো বাতাস, বিদ্যুৎ, পানি, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এগুলো আল্লাহর সৈনিক, এগুলো হুকুম মানে কার? আল্লাহ বলছেন জালেমরা যখন জুলুম করতে করতে জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছে, তখন আমি আল্লাহ মজলুমদেরকে নাজাত দিয়েছি আর জালেমদেরকে পাকড়াও করেছি। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা সহজ না কঠিন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারায় অবস্থিত 85 নম্বর সূরা বুরুজের মধ্যে বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। তোমার রব ধরেন না, যখন তিনি ধরেন তখন আর ছাড়েন না, একেবারে দেশ ছাড়া করে জুলুমের শাস্তি দিয়ে থাকে। আর বলা লাগবে না, তাই না? আল্লাহ ধরেন না, যখন আল্লাহ ধরেন জুলুম এটা এমন এক জঘন্য গুনাহ, পৃথিবীতে আল্লাহ তাআলা অতীতের যুগে প্রত্যেক জালিমকে তাদের ন্যায্য, তাদের প্রাপ্য শাস্তি দুনিয়াতে বুঝায়া বেইজ্জত করে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। এই বাংলাদেশে যে জালিমের দল, যে ফেরাউনের দল, নিরীহ নিরপরাধ আলেম ওলামা
নিরীহ মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। জুলাই আগস্টে স্কুল কলেজের হাজার হাজার ছাত্রদেরকে ঠান্ডা মাথায় তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই জালিমদেরকে আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? জোরে বলেন, ছেড়ে দিয়েছেন? সেই জালিমরা এত সহজে পার পায় নাই। তাদের উপর আল্লাহ এমন গজব দিয়েছেন, এই গজব এমনি এমনি আসে নাই। গত 15 বছরে মজলুম বহু আলেমদের চোখের পানির ফুটা এদের জন্য আল্লাহর গজব হিসাবে আবির্ভূত হয়ে তাদের জন্য আজ এই কঠিন পরিণতি এসেছে, যার জন্য তারা এই দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের জুলুমের কি কোনো সীমা আছে? কাউকে ছাড় দিয়েছে? আহা, আমরা কিন্তু মাঝে মাঝে আলেম ভাইয়ের সাথে মাঝে মাঝে আমরা কিছু ঠেলায়া ধাক্কায়া কথা বলে না, এটা করবেন না। কারণ আলিমে আলেম না চিনলেও জালেমে কিন্তু আলেম চিনে। আমরা চরমুনাইওয়ালারা জামাতকে দেখতে পারবো না, জামাত চরমুনাইওয়ালাকে দেখতে পারবে না, খেলাফত জমিয়তকে, জমিয়ত খেলাফতকে, কৌমি আলিয়াকে, আলিয়া কৌমিকে আমরা যদি দেখতে পারি আর নাও পারি, আমাদের মধ্যে ঠেলাঠেলি থাকলেও আলেমে আলেম না চিনলেও মনে রাখবেন জালিমে কিন্তু আলেম চিনে। যার কারণে আপনারা দেখেছেন মাওলানা মামুনুল হক সাহেবকে যে জেলে ঢুকায় রাখে, মুফতি আমির হামজা কেউ না ওই জেলে ঢুকায় রাখে। তখন কৌমিও বুঝে না, আলিয়াও জামাতও বুঝে না, হেফাজতও বুঝে না, চরমুনাইও বুঝে না। ও যখন তার স্বার্থে আঘাত আসে তখন জামাতকেও মারে, চরমুনাইর পীরকেও মারে, কাউকে সে ছাড় দেয় না। জালিম আলিম চিনে, কিন্তু আলেম আজকে আলেম। আমরা এটা আসুন নিজেদের মধ্য থেকে দূর করি। আমরা কৌমি আলিয়া, বিভিন্ন ইসলামী দল, আমরা যারা বিভিন্ন ঘরানার আছি, আমরা নিজেদের মধ্যকার অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে যদি আমরা এক সারিতে বসে যেতে পারি, এই বাংলাদেশের রাম আর নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এজন্য আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে। আল্লাহ তাআলা এই জাতির আলেমদেরকে ঐক্যবদ্ধ বানায় দেন। আমি বলছিলাম জুলুমের তো কোনো শেষ নাই। হ্যাঁ, কি জুলুম করে নাই বলেন? নিরপরাধ এই বাংলাদেশের কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা চিকিৎসার নামে জেলখানায় অন্যায়ভাবে হত্যা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে বিএনপি, জামাত, অন্যান্য দলের নেতৃবৃন্দ, নেতাকর্মী সবাই আছেন। এটা রাজনৈতিক মাহফিল না, এটা কোরআনের মাহফিল। এখানে ন্যায্য কথাগুলো আমি বলবো, কেউ কারো গায়ের উপর টেনে নিবেন না, ন্যায্য কথাগুলো বলবো। আপনারা যারা রাজনীতি করেন, সব দলকে বলছি, নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে বলবো নির্বাচনের কথা বলেন, কিন্তু নির্বাচনের কথা শেষে বলবেন। সরকারের কাছে দাবি তোলার সময় সবার আগে বলবেন সংস্কার আর নির্বাচন হবে পরে। হাজার হাজার মানুষকে যারা খুন করেছে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে, নইলে নির্বাচনে যান আর যেখানে যান আপনারা কিন্তু গুল্লা খাবেন। যে যে দল করেন করেন, বিএনপি করেন, জামাত করেন, যে যে দল করেন, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। জেনজি এখানে যারা আছে, আমি এদের হৃদয়ের কথা বলেছি। তারাই বাংলাদেশে তাদের সহযোদ্ধা, তাদের সাথী ভাই, যারা তাদের সাথে রাস্তায় নেমেছিল, যাদেরকে তাদের চোখের সামনে হত্যা করা হয়েছে। এই 18, 20, 22, 25, 26 বছরের তরুণ ছেলেরা নির্বাচন সংস্কার পরে চায়, খুনিদের খুনের বিচার আগে চায়। তো আপনি এই দেশে রাজনীতি করবেন, এই ছেলেগুলার পালস বুঝবেন না? হ্যাঁ, এই ছেলেদের পালস আপনাকে বুঝতে হবে। কারণ সে তার সহযোদ্ধাদেরকে নিয়ে রাস্তায় যখন নেমেছে, সে দেখেছে তার সহযোদ্ধা পানি নিয়ে গিয়েছে, ওখানে গুলি করা হয়েছে। তার ক্লাসমেট, তার ব্যাচমেট তার সাথে গিয়েছে, রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে হাসপাতালে গিয়েছে। ছেলেটা এখনো পঙ্গু। তার ক্লাসমেট, তার সিনিয়র, তার জুনিয়র তার সামনে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। যাদের রক্ত আর জীবনের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের হৃদয়ের কথা হলো আগে আমাদেরকে, যারা আমাদের টাকায় কেনা গুলি যারা আমাদের বুকে চালিয়েছে, সেই সকল হায়নাদের
অবশ্যই করতে হবে। এজন্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সংস্কার করবেন পরে, নির্বাচন দিবেন পরে, খুনিদেরকে দেশে ফিরাইয়া এনে উপযুক্ত বিচার করে সব কয়টাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এদেরকে একবার ফাঁসিতে ঝুলালে এই বিচারের হক আদায় হবে না। খুন কি একটা করছে? 1000 খুন করলে তারে 1000 বার ফাঁসি দেওয়া দরকার। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন নাকি? যে যে দলের রাজনীতি করেন করেন গা, কোনো অসুবিধা নাই। এটা তো রাজনৈতিক মাহফিল না, এটা কোরআনের মাহফিল। আল্লাহর কোরআন কি খুনির পক্ষে না বিপক্ষে? আমি তো আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। আল্লাহু আকবার। আপনি কি কথাটা বুঝছেন? একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি, যে একজন মানুষ হত্যা করা মানে সারা দুনিয়ার মানবতাকে মেরে ফেলা। আবার একজন মানুষের জীবন বাঁচানো মানে সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচানো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যদিও সনদের দিক থেকে মুহাদ্দিসিনে কেরামদের কেউ কেউ এই হাদিসকে দাঈফ বলেছেন, কিন্তু এরপরেও কোরআনের এই আয়াতের সাথে সম্পর্কিত করে এই হাদিসটা আপনাদের সামনে আমি বলছি। আল্লাহর নবী বলেছেন, মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার ঘর পবিত্র কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তো যে মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি, সেই মানুষ একজন দুইজন তো খুন করা হয়নি। ডেইলি স্টার, প্রথম আলো, যদিও এটা দিল্লির অনুগামী, কিন্তু তারা এমন এক কাম করছে, বাংলাদেশের ডানপন্থী অনেক মিডিয়া যেটা করতে পারে নাই, প্রথম আলো সেটা করেছে। 4-5 দিন আগে 5 তারিখে সাভার গণহত্যার একটা ভিডিও তারা তাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে। কেউ কি দেখেছেন নাকি? এটা কেউ দেখছেন? কেউ দেখে না। এটা আজকে মাহফিল শেষে গিয়ে দেখবেন, দেখার পরে দেখবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, দেখার পরে দেখবেন নিজেকে স্থির রাখতে পারবেন না। কিভাবে ঠান্ডা মাথায় ছেলেগুলাকে ধরে ধরে, কলেজের ছেলেদেরকে ধরে ধরে খুন করেছে। তো যারা এইভাবে ধরে ধরে খুন করেছে, এই খুনিদের বিচার হওয়া উচিত কি উচিত না? জোরে বলেন, উচিত কি উচিত না? তো একজন মানুষ মারে নাই, হাজার হাজার মানুষ মেরেছে। গত 15 বছরে এরা কত জুলুম করেছে, আয়না ঘর বানিয়ে সুস্থ মানুষকে সেই কবরের মতো সংকীর্ণ জায়গায় রেখে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। বহু আলেমকে জেলখানায় রেখেছে। কি কৌমি, কি আলিয়া, কাউকে বাদ দেয় নাই। সুতরাং যারা এইভাবে করে মানুষকে খুন করে, মানবতা বিরোধী এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল, দল মত নির্বিশেষে সেই জালেমদের বিচার এই বাংলার মাটিতে চাওয়ার জন্য সবাইকে আওয়াজ তুলতে হবে। সম্মানিত ভাইয়েরা, জুলুম এটা হলো মস্ত বড় গুনাহ, জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো জালেমকে শাস্তি না দিয়ে মারেন না, শাস্তি না দিয়ে বিদায় করেন না। আমরা যে যখন ক্ষমতা পাই, ক্ষমতার অপব্যবহার করে অনেকে জালেম হয়ে যায়। ক্ষমতার ঠেলায় কি বসি, কি উঠি, বাঁচি কি মরি, কি একটা অবস্থা। এত অহংকার করবেন না, কারণ সকালবেলায় ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিকে বিকেল বেলায় চেয়ার থেকে নামায়া দেশ ছাড়া করতে পারেন কে? জোরে বলেন কে? এজন্য মানুষের উপর জুলুম করবেন না, কারণ জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, যেই গুনাহের শাস্তি দুনিয়া থেকেই জেনে দেওয়া আরম্ভ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, তোমাদের উপরও আমি জুলুম করা হারাম করলাম, তোমরাও কখনো কারো উপরে জুলুম করো। কারণ জুলুম এটা মস্ত বড় অন্যায়। একজন মজলুম সে যদি কাফির হয়, মুমিন না যদি কাফির হয়, আল্লাহর নবী বলেছেন মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে? কোনো কাফির যদি মজলুম হয়,
আল্লাহ তাআলা সেই কাফিরের পক্ষ নেন, মূলত আল্লাহ কাফেরের পক্ষ নেন না, মূলত আল্লাহ মজলুমেরই পক্ষ নেন। এর জন্য মজলুম সে যে কোনো ধর্মেরই হোক না কেন, মজলুমের যিনি পক্ষ থাকেন, জোরে বলেন তিনি কে? তাহলে যে পাপের শাস্তি জুলুম, যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়, এই জুলুম থেকে আমি আপনি সবাই বেঁচে থাকার দরকার আছে না নাই? নাম্বার 2, 2 নাম্বার, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেওয়া আরম্ভ করেন, সেই জঘন্য পাপ হলো পিতা মাতার অবাধ্য হওয়া, মা বাবার খেদমত না করা, পিতা মাতাকে অসন্তুষ্ট করা, পিতা মাতার সাথে বেয়াদবি করা। এই পাপ হলো এমন এক জঘন্য পাপ যার শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়ে যায়। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়েদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের দরজা হচ্ছে এমন, এই পাপের দরজা দিয়ে যারাই ঢুকবে, অর্থাৎ এই পাপ যারা করবে দুনিয়াতেই তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। 1 নাম্বার হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা, যারা তাদের আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে দুনিয়াতেই এদেরকে শাস্তি দিবেন কে? এজন্য আমার বাবারা, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, ছাত্র ভাইদেরকে বলছি, ও আমার ভাইয়েরা যাদের আব্বা আম্মা আছে, মনে করবেন আপনার ঘরে এখনো জান্নাত আছে, জান্নাতে যাওয়া এখনো আপনার জন্য অনেক সহজ। কারণ আল্লাহর নবী বলেছেন, এই পিতা মাতা দুজনেই হচ্ছেন হুমা জান্নাতুকা, তোমার জন্য জান্নাত, অর্থাৎ এদের দুজনের খেদমত করে খুশি করতে পারলেই জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহর নবী আরো বলেছেন, আউ হুমা নারুকা, অথবা তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম, অর্থাৎ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে তুমি যদি তোমার পিতা মাতাকে খেদমত না করো, পিতা মাতার সাথে বেয়াদবি করো, যদি তোমার আব্বা আম্মাকে মনে কষ্ট দাও, তাহলে জাহান্নাম অবধারিত করে দিবেন কে? আল্লাহর নবী বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে সতর্ক করব না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, অবশ্যই ওগো আল্লাহর রাসূল, বড় বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে আপনি আমাদেরকে বলেন যেন আমরা সতর্ক হয়ে যাই। নবী বললেন, 2টা কবিরা গুনাহ হলো সবচাইতে জঘন্য। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহর সাথে শিরক করা এটা যেমন জঘন্য গুনাহ, ঠিক তেমনি ভাবে পিতামাতার অবাধ্য হওয়া এইটাও হলো জঘন্য কবিরা গুনাহ। এজন্য খবরদার, পিতামাতার সাথে আজে বাজে আচরণ করবেন না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, অর্থাৎ যারা পিতামাতাকে সন্তুষ্ট করবে তাদের উপর সন্তুষ্ট হবেন কে? পিতামাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? কারা কারা উঠাউঠি করে? আমি বড় রাগী মানুষ, আমি 30 সেকেন্ড সময় দিলাম, একটু জিকির করি, আর যাদের যাদের প্রয়োজন আছে আপনারা বের হয়ে চলে যান। কারণ কোয়ান্টিটি আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে কোয়ালিটিটা হলো গুরুত্বপূর্ণ। যুগে যুগে ইতিহাস পাল্টে দিয়েছে, বেশি মানুষ দিয়ে ইতিহাস পাল্টানো যায় না। 1-2 জন কাজের কাজী হইলে ওরা ইতিহাস পাল্টায় দিতে পারে। কোরআনে আসহাবে হুদুদের কাহিনী আছে, সূরা বুরুজে দেখবেন, এক যুবক বিরাট একটা জাতির ইসলাম গ্রহণের কারণ হয়েছে। ওই গর্তওয়ালাদের কাহিনী পড়বেন, আসহাবে কাহাফ পড়বেন, দেখবেন 7 জন যুবক একটা জাতি গোষ্ঠীর পরিবর্তনে ভূমিকা রেখেছে। আল্লাহু আকবার! এত মানুষ দিয়ে কি হবে? কাজের কাজী কয়েকজনই যথেষ্ট। এজন্য উঠা বসা করবেন না। আমি যখন শুরু করলাম তখন থেকে মোনাজাতের আগ পর্যন্ত আমরা কোরআন হাদিস এবং আমাদের টপিকের ভেতরে থাকবো। আউল ফাউল ফালতু কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য যারা তাদের মা বাপকে সন্তুষ্ট করবে, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। খবরদার, পিতামাতাকে ধমক দিবেন না। নিজের বাপ
নিজের বাবা মায়ের সাথে অসম্মানজনক আচরণ করবেন না। দুনিয়ায় যদি হায়াতে বরকত চান, রিজিকে যদি বরকত চান, তাহলে আব্বা আম্মার খেদমত করেন। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আ'যামুর রাহিম আল ওয়ালিদান আকরাবুর রাহিম আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার হায়াতে, তার রিজিকে, তার জীবনে বরকত চায়, তার উচিত হলো তার পিতা মাতার খেদমত করা। এক পিতা মাতার 3 ছেলে, কয়টা ছেলে? খেয়াল করে শুনবেন। 3 ছেলে একদিন ঘরের মধ্যে মিটিং করতে বসেছে। তো বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, দেখো আমরা তো 3 ভাই, চলো আব্বা আম্মাকে আমরা ভাগাভাগি করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, চলো ভাগ করে ফেলি। মেজো ভাই বলতেছে, বড় ভাই শোনেন, ছোট ভাই তুমিও শোনো, 10 দিন ভাগ না করে চলো আমরা 1 মাস 1 মাস করে ভাগ করি, অথবা 4 মাস করে ভাগ করি। ছোট ভাই বলতেছে বড় ভাই আর মেজো ভাইকে, বড় 2 ভাইকে বলতেছে, ভাই আপনারা রাগ করেন না, আপনারা এক কাজ করেন, আব্বা আম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। আগে শোনেন। তো বড় 2 ভাই তো খুব খুশি, তারা মনে মনে খুশি হয়েছে, ভালোই তো হয়েছে, তা আব্বা আম্মার পেছনে খরচ করা লাগবে না, ডাক্তার দেখানো লাগবে না, কাপড় চুপড় কিনে দেওয়া লাগবে না, খেদমত করা লাগবে না, ছোট ভাই দায়িত্ব নিয়ে নিয়েছে। তারা খুশি হয়ে বলছে, আচ্ছা যা, তুই যেহেতু বলছো তুই আমাদের ছোট ভাই, তোর দাবিকে আমরা ফালাইতে পারি, যা দিলাম। এই 3 জনের কথোপকথন শুনেছেন আরেকজন, এসে বলতেছে ছোট ছেলেকে, তুমি তো 1 নাম্বার ব্যাককল। তো ছোট ছেলে বলতেছে, আপনি আমাকে ব্যাককল বললেন কেন, ব্যাকুব বললেন কেন? বলতেছে, তোমাকে ব্যাককল বলবো না, তোমার 3 ভাই তো ভাগাভাগি করে আব্বা আম্মাকে খাওয়াইতে পারতা, চিকিৎসা করাইতে পারতা, তুমি একা যে দায়িত্ব নিলা, এখন তো তোমার খরচ হবে বেশি, তুমি ব্যাককল না? ছোট ছেলে বলতেছে, আপনি ব্যাককল, আমার 2 ভাই ব্যাককল। তো বলতেছে, মানে আমি আমার আব্বা আম্মা 2 জনকে ভরণ পোষণ, দেখাশোনা, চিকিৎসা সবকিছুর দায়িত্ব নিয়ে আমার লস হয় নাই। কারণ আমি জানি আমার আব্বা আম্মার জন্য আমি যদি খরচ করি, আমার আব্বা আম্মা যদি দোয়া নাও করে, খালি যদি আমার এই খেদমতটুকু পাইয়া একটু হাসি মারে, মুচকি হাসিটা, আমি জানি আল্লাহর আরশ আমার উপর খুশি হয়ে যাবে। কি বুঝলেন? দুনিয়ায় যদি রিজিক চান, সম্মান চান, দুনিয়া আখিরাতে যদি আপনি সফলতা চান, পিতামাতার পায়ের কাছে পড়ে থাকেন, জান্নাত পাওয়ার জন্য এত দূরে যাওয়া লাগবে না, কারণ আপনার বাপ মায়ের পায়ের তলায় আল্লাহ আপনার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি বাপ মায়ের খেদমত করতে পারে, আল্লাহ গোটা দুনিয়ার সবকিছু ওই ছেলে মেয়ের পায়ের সামনে ফেলায় দেয়। আল্লাহ বলেন, তুই তোর মা বাপকে খুশি করেছিস, যা আমিও তোর উপর খুশি হয়ে গেলাম, আমি দুনিয়ার সব নিয়ামত তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যাদের আব্বা আম্মা আছে, সেই আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, খেদমতের দরকার আছে না নাই? কারণ আব্বা আম্মার খেদমতেই রয়েছে আল্লাহর জান্নাত। আর যদি বেয়াদবি করেন তো মনে রাখবেন, এই পাপের শাস্তি দুনিয়াতে আসবে। আপনি আপনার বাবা মাকে খাওয়ান না, ভাগ করেন, আলাদা করে দিয়েছেন না, আপনার রিজিকে বরকত হবে না। আপনি টাকা পয়সা যতই কামান না কেন, এই টাকায় বরকত হবে না। অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকবে, অশান্তি থাকবে, রোগ বালাই ধরবে, আসমান জমিনের গজব আসবে। দেখা যাবে আপনার পরিবারের মধ্যে বরকত আসবে না। আপনার বউয়ের কথা শুনে আপনি আপনার মা বাপকে আলাদা করে দিয়েছেন, এই বউ আপনাকে ঠকাবে, এই বউ আপনাকে রেখে আরেক বেটার সাথে পালাইয়াও দিতে পারে। দুনিয়াবি গজবে আপনি পড়ে যাবেন। খবরদার, বউ বউয়ের জায়গায়, মা বাবার জায়গায়, প্রত্যেককেই তার হক দিতে হবে। বউ আর মা বাবা প্রত্যেকের যার যার হক বুঝাই দিতে হবে। আপনি দুনিয়াতে সদাচরণের ক্ষেত্রে, আচার আচরণে সবচেয়ে বিনয়ী হবেন, সবচাইতে উত্তম ব্যবহার করবেন কার সাথে? আপনার বাবা মায়ের সাথে। হ্যাঁ, আল্লাহ তাআলা
কোরআনে কারিমে বলেছেন পিতামাতা যদি তোমাকে একমাত্র শিরক করার কথা বলে ওই কথাটা মানবা না। এছাড়া পিতামাতা যদি কাফির হয়, কাফির কাফির, তাও আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের খেদমত করতে হবে, সদাচার করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আম্মা কাফের, আমি কি তাদের খেদমত করব? আল্লাহর নবী বললেন অবশ্যই খেদমত করবে। তোমার আব্বা আম্মা কাফির হলেও তুমি তোমার বাবা মায়ের খেদমত করবে। আল্লাহু আকবার। যেখানে মুসলমানকে কাফির মা বাপের খেদমত করতে বলা হয়েছে, সেখানে আপনার আব্বা আম্মা তো মুসলমান, তো চিন্তা করেন কতটুকু খেদমত করা লাগবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? খবরদার, এই ছেলে খবরদার, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তোমার আব্বা আম্মাকে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, এই ছেলে খবরদার, তোমার আব্বা আম্মাকে ধমক দিবা না, রাগ করে কথা বলবা না, গলা উঁচা করে কথা বলবা না। আমরা বললাম আল্লাহ আমি আমার আব্বা আম্মার সাথে কেমনে কথা বলবো? আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক ভাষায় বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমতে জান্নাত রয়েছে, আর আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করবে এই পাপের শাস্তি একেবারে বিনা হিসাবে। কেউ যদি তার মা বাপকে নারাজ করে ও বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করে জাহান্নাম তো পাবে মৃত্যুর পরে, মরার আগে তার শাস্তি আছে না? আছে। দুনিয়ায় আসমান জমিনের বালা মুসিবত গজব তার উপরে লেগেই থাকবে, এই শাস্তি দিবেন কে? তাহলে আমরা কি দুনিয়াতে অভাব অনটন দারিদ্রতা আযাব গজব পেতে চাই না? এজন্য আব্বা আম্মাকে কষ্ট দিব না, খেদমত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 3 শুনেন, আজকে যে 5টা পাপের কথা বলবো 5টাই সমাজে আছে। 1 বললাম কি? জুলুম। 2 বললাম আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। 3 দেখেন তো এটা আছে কিনা? কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। এটা এমন এক পাপ যে পাপের শাস্তি দুনিয়ায় আছে, আছে না? কথা তো আজকের ওয়াজের বিষয় হয়ে গেছে আসমানের নিচের, জমিনের উপরের। গত বছর ওয়াজ করছিলাম সূরা জিলজাল, এটা ছিল মরণের পরের বিষয়। আজকে তো ধরছি মরার আগের বিষয়, তো এই জন্য কিছু কথা বলতেই হবে। কেউ রাগ করবেন না তো? নিরপরাধ হুজুরদেরকে কি জাতের মান সম্মান নষ্ট করছেন। মাদ্রাসা থেকে ধরে নিয়ে গ্রেফতার করে, মসজিদ থেকে গ্রেফতার করে নিয়ে তারপরে নাটক করছেন। কি নাটক? ককটেল দিয়া, তারপরে অস্ত্র শস্ত্র দিয়া নাটক সাজাইছেন। জঙ্গি পাওয়া গেছে। কে বলেন আছে না নাই? আমি কি ভুল বলেছি নাকি? তারপর আর কি করেছেন? আলেমদেরকে, নিরপরাধ মানুষ দড়ি লাগাইয়া ডান্ডা বিড়ি পরাই আদালতে হাজির করেছেন। এই যে সম্মানিত মানুষগুলোকে অসম্মান করলেন, আল্লাহ বুঝি আপনাকে শাস্তি দিবেন না, তাই না? আজকে দেখা যায় কি শাস্তি ওরা পেয়েছে দেখেন। এই আলেমদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, লালমাইয়ের মানুষের হৃদয় কেঁদেছে। কাঁদে নাই? জোরে বলেন, কাঁদে নাই? আদালত চত্বরে তাদেরকে দেখলে মানুষ শুধু বলেছে আল্লাহ আল্লাহ, তুমি এই মানুষগুলোকে হেফাজত করো যারা আলেমদেরকে বেইজ্জত করেছে। আজকে ওই লোকগুলোকে যখন আদালত পাড়ায় তোলা হয়, কেউ আল্লাহ আল্লাহ ডাকে না, বরং বলে কোথায় পচা ডিম, কোথায় সেরা স্যান্ডেল, সিরা জুতা আর পচা ডিম ওদের উপরে নিক্ষেপ করে। সম্মানিত মানুষদেরকে অসম্মান করেছেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করে দিয়েছেন দুনিয়ায়। আখিরাতেরটা তো এখনো নগদ না বাকি? জোরে বলেন। হ্যাঁ, আজকের টপিককে আপনারা এমনিও দিতে পারেন নাম, যে পাপের শাস্তি নগদে, যে পাপের শাস্তি কি নগদ, বাকি নাই, একদম নগদ, টাটকা পাবেন, নগদ 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 শাস্তি। এর মধ্যে 3 নম্বরটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। খবরদার, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবেন না। মুসলিম শরীফের হাদিস, খেয়াল করে হাদিসটা শোনেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে ওঠার পরে
গলার আওয়াজকে একটু বড় করে দিলেন, উঁচা কণ্ঠে বক্তব্য দিলেন। আমি তো আল্লাহর নবীর সুর নকল করতে পারবো না, কিন্তু একটু ভাবটা নেই। আল্লাহর নবী একটু গলার আওয়াজকে উঁচা করলেন। দেখবেন আমরাও বক্তৃতায় মাঝে মাঝে খুব মধুর সুরে কথা বলি, মাঝে মাঝে আবার গলার আওয়াজকে উঁচা করি। এটা বক্তৃতার আর্ট, এটাও আল্লাহর নবী করতেন। তিনি খুব কোমল ভাষায় কথা বলতেন, আবার মাঝে মাঝে তার চেহারা লাল হয়ে যেত। এই যে এই হাদিসে আসছে, মাঝে মাঝে গলার আওয়াজ, ফানাদা বিসাউতির রাফিয়া, সাউত আওয়াজটাকে রাফিয়া উঁচা করে, গলার আওয়াজ বড় করে সাহাবীদেরকে বক্তব্য দিচ্ছেন। শুনেন এইভাবে গলার আওয়াজটা বড় করে, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল ব্যক্তিরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরে ঈমান এখনো বদ্ধমূল হয়নি, শোনো ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, তাদেরকে শরম দিও না, লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় অনুসন্ধান করো না, দুষ্ত্রুটি বর্ণনা করো না। ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহ, কারণ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন কিছু মানুষের সামনে প্রকাশ করে বেইজ্জত করার চেষ্টা করে, আল্লাহ তখন ওই ব্যক্তির গোপন বিষয়গুলোকে ফাঁস করে দেন। আল্লাহর নবী বলছেন, ওয়ামান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রিহলি, আর আল্লাহ যখন ওই ব্যক্তির গোপন বিষয়গুলো মানুষের সামনে ফাঁস করে দিবেন, উটের হাওদার মধ্যে লুকিয়ে থাকলেও ওই ব্যক্তিকে যিনি বেইজ্জত করে ছাড়বেন তিনি কে? আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, তার নাম কি? কওমি অঙ্গনের একজন আলেম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 3-4 মাস আগে ফেসবুকে একটা পোস্ট করেছেন, তাকে জেলখানা থেকে ধরে নিয়ে ঢাকায় একটা রাস্তায় 2 দিকে গাড়ি আটকায় দেয়া, গভীর রাতে তার শরীর থেকে কাপড় চোপড় খুলে একটা মেয়ে এনে ছবি তুলছে। এটা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের নিজের পোস্ট। আপনারা জানেন না? এই নাটকের পরিচালকের নাম হলো ভাতের হোটেলের, তার নাম কি? তবে এটা তো ভদ্র সমাজ, এখানে সবাই ভদ্র মানুষ বসা, আমি সব কথা এখানে খোলামেলা বলতে পারবো না। এই ভাতের হোটেলের মালিক আলেমদেরকে বেইজ্জত করেছে, মাওলানা মামুনুল হক সাহেবকে বেইজ্জত করেছে, আল্লাহ তারে বেইজ্জত করেছেন। কেমনে বেইজ্জত করছেন এটা আমি এখানে বয়ান করে বলতে পারবো না। এখানে ভদ্র মানুষ, সভ্য মানুষ, আমি এত নিচে নামতে পারবো না। জানেন না আপনারা? আপনি মানুষকে বেইজ্জত করবেন। দেখেন আমার দেশে সেই ফেরাউন হায়ানার দলের প্রধান আল্লামা সাইদিকে জনবিচ্ছিন্ন করার জন্য ধর্ষণকারীর মতো বাজে অপবাদ তাকে দিয়েছে, নাউজুবিল্লাহ। তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ এমন গজব দিয়েছেন সে নিজেই আজকে জনবিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শোনেন, আমাকে একটু কথা বলতে দেন। যারা এখন বাংলাদেশে লাফায়, ফেসবুকে লাফায়, সোশ্যাল মিডিয়া, কিন্তু সেফ এক্সিট নিয়ে দেশ থেকে চলে গিয়েছে। সে যাওয়ার আগে তার পরিবারের সবার সেফটি আগে নিশ্চিত করেছে, তারপরে সে গিয়েছে। আগের দিনও বলছে যাবে না, সে বলছে আমি পালাই না, অথচ আপনাদেরকে বিপদের মুখে ফালাইয়া থুইয়া চলে গেছে। দেশের প্রতি অর্থ কোনো টান নাই, দেশের বিরুদ্ধে সারা জীবন কাজ করেছে। ওখানে গিয়েও এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, কিন্তু 36 এরা বড় রাগী, এরা বড় জেদি। 36 মানে বুঝেন? 36 বুঝেন না? 36-এর বাহিনী আর কি, 36 জুলাইয়ের বাহিনী। এরা তো বড় সাংঘাতিক, কারণ এরা সবাই হলো তরুণ, সবাই হলো যুবক, গায়ের রক্ত গরম, স্রোতের সামনে যা আসে তা থাকে না, ভেসে যায়। তো 36-এর সামনে 30, 31, 32, 33 যা আছে সবই চলে যায়। কথা বুঝেন নাই? উস্কে দিবেন না এই যুবক ছেলেদেরকে, কারণ এদেরকে খেপালে পরে পরিণতি আরো ভয়াবহ হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আল্লামা সাইদির কথা, তাকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে কত অপমান করলো, সে নিজেই আজকে অপমানিত। কথা ঠিক না বেঠিক? খবরদার এই
এই স্বভাব আমাদের অনেকের ভিতরেই আছে, গ্রামে গঞ্জেও আছে, কারণ প্রত্যেকটা গ্রামেই তো গ্রাম্য পার্লামেন্ট আছে। বলবেন হুজুর গ্রাম্য পার্লামেন্ট আবার কোনটা? ঢাকায় হলো ন্যাশনাল পার্লামেন্ট, আর আপনাদের এলাকায় আছে গ্রাম্য পার্লামেন্ট। প্রত্যেকটা চায়ের দোকান হলো ওই এলাকার গ্রাম্য পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খুরেরা থাকে সাংসদের ভূমিকায়। গোল হয়ে বসে সবাই চা খায়, আর অমুক কি করলো তমুক কি করলো, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে। আর এই খাসলত দেখা যায় বিশেষ করে বিভিন্ন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজির ভেতরেও আছে। এরা নামাজে আসে আর ইমাম আর মুয়াজ্জিন সাহেবের দোষ খুঁজে। এগুলো আপনাদের এলাকায় নাই। নিজের চরকায় তেল দেন, আপনারও তো অনেক ভুল আছে। খবরদার মানুষের গোপন বিষয়গুলো, দোষ ত্রুটিগুলো মানুষের সামনে বর্ণনা করবেন না। যদি কাউকে সংশোধন দেন, কারো যদি ভুল ত্রুটি দেখেন ব্যক্তিগত সংশোধন দেন, কারণ মুমিন হলো মুমিনের আয়না। মনে করেন আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, এখন আপনার কাঁধের মধ্যে এখানে একটা সুতা বা কোনো ময়লা আছে, আপনি দেখেন নাই। আয়নায় দাঁড়ানোর কেন দেখেছেন? বা দাড়িতে কোনো ময়লা আছে। আয়নার সামনে দাঁড়ালেন, আয়নার সামনে দাঁড়ালে পরে বোঝা যাবে, আয়না আপনাকে বলে দিবে ওখানে সমস্যা আছে। ঠিক তেমনি মুমিন হলো মুমিনের আয়না। আপনি যদি আপনার কোনো ভাইয়ের ভুল ত্রুটি দেখেন, ব্যক্তিগতভাবে সংশোধন করে দিবেন। তার দোষ ত্রুটি মানুষের সামনে বলে তাকে বেইজ্জত করবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার কোনো ভাইকে ওপেনলি সবকিছু বলে দিয়ে বেইজ্জত করে, আল্লাহ দায়িত্ব নেয়, আল্লাহ দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে বেইজ্জত বানায়া ছেড়ে দেন। আর কেউ যদি তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, এটা বড় ফজিলতের কাজ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমাদের দোষ ত্রুটি গুনাহ আছে না নাই? আমি যদি মানুষের ভুলগুলো বলে না বেড়াই, কারো ভুল দেখেছি ব্যক্তিগত সংশোধনে দেব, তার ইজ্জত নষ্ট করব না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুই তো আমার এমন গোলাম, তোর হাসলত বড় ভালো, তোর বাড়ি মাতাইন কোটে ছিল, তুই মানুষের ভুল ত্রুটি দেখলেও বলে বেড়াতি না, মানুষের মান ইজ্জত নষ্ট করতি না, গোপন রাখতি। আজ তোর অনেক গুনাহ আছে, আমি গোপন রাখলাম, যা দৌড় মার, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন মান রাদ্দা عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ছিদ্রান্বেষণ করবেন না, ছিদ্রান্বেষণ মানুষের কোথায় ভুল আছে খালি খুঁজতে দেখেন না, গোপন বিষয় তালাশ করবেন না। এই খাসলত পুরুষের থেকে মহিলার বেশি, পুরুষের থেকে নারীর বেশি। কোথাও দেখেছে যৌথ পরিবার থাকে না, একজনের ভুল ত্রুটি দেখছে, ওইটা তার হাজবেন্ডের কাছে বলবে, পরিবারের এর তার কাছে বলে, এটাকে আরো বড় করতে চাইবে। কারো ভুল দেখেছেন বলতে পারেন এটা এভাবে করো না, শেষ সমাধান করেন না, সমস্যাকে আরো সমস্যাগ্রস্ত করা এটা তো মুমিনের কাজ হতে পারে। এজন্য আমরা কোনো ভাইয়ের ভুল ত্রুটি দেখলে আমরা এগুলো বলে বলে বেড়াবো না। কেউ ভুল করেছে ব্যক্তিগতভাবে আমরা তাকে সংশোধন দিব, কারণ আমরা যদি আমাদের কোনো ভাইয়ের মান ইজ্জত রক্ষা করি, কিয়ামতের দিন আমার ভুল ত্রুটিকে গোপন রেখে আমাকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? মুমিন তো সেই ব্যক্তি, হাদিসে এসেছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো আপনার জবান থেকে যদি আরেকজন হেফাজতি না থাকে, এটা কোন জাতের মুসলমান হইলেন আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর দুইটা বাকি, বলার সুযোগ দিবেন তো? বাকি দুইটা সমাজের আরো কমন রোগ। 4 নাম্বার জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন আছে না নাই? বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, জিনা ব্যভিচারে যদি কেউ লিপ্ত হয়ে যায়, এই শাস্তি মরার পরে তো এই পাপের শাস্তি আসেই আছে, কেউ যদি তওবা না করে মরে। আর
দুনিয়াতেও এই পাপের শাস্তি আছে। দুনিয়াতে এই পাপের শাস্তিটা কেমন হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূলে কারীম মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, যুবক ভাইরা এখানে আছেন না? মনোযোগ আছে ভাইরা আপনাদের? শুনেন ভাই, শুনেন, এই হাদিসটা ভালো করে শুনেন। বিবাহের আগে হারাম রিলেশন করবেন না। শুনেন, এই হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমানু কানা আলাইহি কাদুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তখন এই ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান বের হয়ে মেঘখণ্ডের মতো মাথার উপরে সেই ঈমান ভাসতে থাকে। ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান। সেই ব্যক্তি যখন তওবা করে, তখন তার ঈমান আবার তার কলবের ভেতরে ঢুকে যায়। কিন্তু যে ব্যক্তি তওবা করে না, জিনাই করতে থাকে, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তির অন্তরে আর ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। তার মানে জিনা ব্যভিচারে যারা লিপ্ত, এরা ঈমানদার আর থাকতে পারে। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলছি, খবরদার নিজেকে বেঈমান বানাবেন না, ঈমানহীন করবেন না। খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের জন্য দুনিয়ায় গজব ডেকে আনবেন না। কারণ জিনা ব্যভিচার এটা এমন মারাত্মক গুনাহ, এটার শাস্তি দুনিয়াতেই আছে। যেমন আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন, যখন কোন সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, অসভ্যতা, ব্যভিচার বেড়ে যায়, সেই সমাজে আল্লাহ এমন এমন রোগ বালাই দেন, এমন এমন মহামারী দেন যা আগের যুগে ছিল না। পৃথিবীতে আগে এইডসও ছিল না, এইডস নামে কিছু আগে ছিল না। কিন্তু যখন জিনা ব্যভিচার দুনিয়াতে বেড়েছে, তখন এইডস সহ অন্যান্য ভয়াবহ আরো অন্যান্য যৌন ব্যাধি দুনিয়াতে এখন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জিনা ব্যভিচারে লিপ্ত হলে বহুবিধ ক্ষতি আছে। জিনা ব্যভিচারে লিপ্ত হলে পরে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সারা রাত আপনি জিনার সাগরে ডুব দিয়ে আছেন। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, বহু ধরনের জিনা আছে। আর এখন তো জিনা ব্যভিচারের সবচাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো, আরো জোরে বলেন, গুগল শরীফে সার্চ করে, ইউটিউব শরীফে সার্চ করে করে আজে বাজে ভিডিও চক্ষু দিয়ে দেখা হলো চোখের জিনা, কান দিয়ে সেই আজে বাজে কিছু শোনা হলো কানের জিনা। আবার এই মোবাইল ফোন ব্যবহার করে আজে বাজে কথা বলা, এইটাও জবানের জিনা। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিবাহের আগে হারাম রিলেশন করে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। সারা রাত যে মোবাইলের ফিতনায় পড়ে থাকেন, মোবাইলের ফিতনায় পড়ে থাকতে থাকতে আপনার নিজের চেহারাও তো নষ্ট করলেন। এখন অনেক যুবকেরা আছে রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই মনে হয়? এটা রূপক কথা বলেছি। মানে রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকে। চেহারা দেখেন না, মায়া লাগে দেখলে তারে। আমার দুই পাশের গালের মাংস, গালের গুস্ত, এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে একদম এমনি শেষ। এনার্জিলেস। ও দিনের বেলা এমন ভাবে হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। তার থেকে বয়স্ক মানুষ আরো ফিট হয়ে হাঁটে। তুমি এই যৌবন বয়সে জিমান্না মুরগির মতো হাঁটো কেন? কারণ তুমি রাত ৩টা-৪টা পর্যন্ত চিপায় চাপায় জিনার সাগরে ডুব দিয়ে চিপায় চাপায় যৌবন নষ্ট করো। এখান থেকে ফিরে আসো ভাই। আমি কি পাপ করি? আমি কি পাপ করি? আমি কি গুনাহ করি? রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে আমি মোবাইলে কি কি জিনা করছি, দুনিয়ার কেউ না জানলেও এই পাপের খবর জানেন কে? আর আপনিও তো জানেন আপনি কি পাপ করছেন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া।
করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জানি কিনা আমরা? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলো না আমিন। ও যুবক ভাইয়েরা, ফিরে আসুন এখান থেকে। চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আপনার কি আর চেহারা, মাথায় কুটের জরিনা সকিনা আপনার দিকে তাকায়ও না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে, হে যুবক ভাইয়েরা হাসিয়েন না, এটা মজা করতে যায় বলছে। আসলে আপনারা স্মার্ট, লালমাইয়ের ছেলেরা আসলে লাল লাল। খুশি হয়েছে এখন। কিন্তু আপনারা কি আর লাল, ইউসুফ নবী তো লালে লাল। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি সুন্দর। শুনেন, ইউসুফ নবীকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে ফিলিংলেস হয়ে, অনুভূতি শূন্য হয়ে, তার চেহারা দেখে মাতোয়ারা হয়ে, রূপে মুগ্ধ হয়ে ফল কাটার জায়গায় আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। সেই ইউসুফ নবী। তবে আবার ভুল বুঝবেন না যে আমাদের নবীর চাইতে তিনি কি বেশি সুন্দর নাকি। ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার পুরা সৌন্দর্য দিয়েছেন। ইউসুফ নবী যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে সেই সুন্দরী, সেই সুন্দর সুপুরুষ ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। তারপরে এই রুমে ঢোকার জন্য 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে লক করে চাবি তার কাছে নিয়ে আসলো। এরপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। যখন ইউসুফ আলাইহিস সালামকে দুষ্ট নারী কুপ্রস্তাব পেশ করলেন, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দুষ্ট এই নারী এমন এক জায়গায় আমাকে ফাঁদে ফেলেছে, এখান থেকে বেরও হতে পারবো না, সব দরজা বন্ধ করে দিয়েছে। আবার এই নারীর এই প্রস্তাব গ্রহণ করে আমি আল্লাহর সাথে নাফরমানিও করতে পারবো না। তখন তিনি চিন্তা করলেন, আমি যদি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি যদি আল্লাহর উপর ভরসা করে যদি আমি দরজার দিকে দৌড় দেই, আমার বিশ্বাস এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন কে? কারণ দরজার চাবি হলো জুলাইখার কাছে, কিন্তু দুনিয়ার সবকিছুর কুদরতি চাবি আছে কার কাছে? এই চিন্তা করে, আল্লাহকে ভয় করে, এই মহিলার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবীর ঈমান দেখে, আল্লাহ তাআলা তার নবীর এই তাওয়াক্কুল দেখে খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে জুলাইখার বন্ধ করে দেওয়া 7টা দরজার তালা ঠাস ঠাস করে সবগুলা খুলে দিলেন। আমার যুবক ভাইয়েরা, লালমাই লাল লাল যুবকেরা,
চরিত্র হবে এমন, আমার সামনে দিয়ে সুন্দরী কোনো নারী যাবে, আমি আমার চক্ষুকে অবনত করে রাখবো, নিচের দিকে দিয়ে রাখবো। কার ভয়ে? কারণ আমার আল্লাহর হুকুম হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুমটা কার? আমার যুবক ভাইয়েরা, লালমাইল লাল লাল যুবকেরা শুনেন, আল্লাহর রাসূল আপনাদেরকে কি বলেছেন? ইয়া মাআশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, গাদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, গার্লফ্রেন্ড বানায়ো না, জিনা ব্যভিচার করো না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জন্য তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে, জিনা ব্যভিচার করবে না, যে ব্যক্তি চরিত্র ঠিক রাখবে, আমি রসুল বললাম ওই যুবকের জান্নাতে যাওয়ার জন্য আমি রসুল নিজে জিম্মাদার হয়ে যাব। লালমার যুবক ভাইয়েরা, আমরা কি রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বিবাহ বহির্ভূত হারাম রিলেশন গার্লফ্রেন্ড বানানো বন্ধ করে দিতে হবে। পারবো উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলবো। আর মুরব্বীদেরকে বলতেছি, বিবাহ শাদীর প্রক্রিয়া সহজ করে দেন। এই যে একটা ছেলে 23-24 বছরে বিয়ে করতে পারে না কেন? আপনার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইলে বলেন, কি লালমাইতে, লাকসামে, কুমিল্লায় বাড়ি আছে, কত টাকা ইনকাম করো। যুবক ভাইদেরকে আজকে শিখাই দেওয়া যায়, যুবকরা আছে না ঘুমাই গেছে? বলবেন, চাচা বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আমার বয়সে আপনার কি ছিল? চাচা ধরা খাবে, কিচ্ছু বলতে পারবে না। কারণ 23-24-25 বছর বয়সে যার কাছে বাড়ি গাড়ি আছে, ওইটা তার না, তার বাপের দেনা, বাপদাদার থেকে পাইছে। যারা বাপদাদার খাইয়া চলে, বাপদাদার খাইয়া বাপদাদার পরিচয় দিয়ে চলে, এরা গাধা। আর যারা নিজেরা পয়সা কামাইয়া, অল্প 15,000, 20,000, 8,000, 10,000 অল্প কামাইয়া নিজের পয়সায় চলে, এটা হলো শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, ওই গাধা তার বউকে একটা ক্রিমও কিনে দিতে পারবে না। শাহজাদার কাছে বিয়ে দেন, এই শাহজাদা বিয়ের আগেই যদি 10-12,000 টাকা কামায়, বিয়ের পরে আরো দায়িত্বশীল হয়ে আরো বেশি কামাবে, আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখবে। এত পরিষ্কার কথা যদি আপনি না বুঝেন তো আপনারা কেমনে বুঝাইতাম? আচ্ছা আমাকে বলেন তো, মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয় বিয়ের আগে না বিয়ের পরে? হ্যাঁ, দেখবেন যাদেরই টাকা পয়সা হয়েছে 32, 33, 35, 40 বছরে হয়েছে, তো আপনি একটা ছেলে 23-24 বছরে বিয়ে করতে আসছে, তারে কোন বিবেকে বলেন তোমার কি গাড়ি বাড়ি আছে? আপনার তো আকল বুদ্ধি নাই আপনার। যুবকেরা খুশি না বেজার? কিরে আবি একটা মিসকিনরা, আওয়াজ এত ছোট হইলো কেন? ব্যাচেলররা খুশি না বেজার সবাই? না আপনারা হাসিয়েন না, আমাদের ছেলেগুলো ভালো, এরা জিনা করতে চায় না, এরা বিয়ে করতে চায়। ভালো ছেলে, ভদ্র ছেলে এরা। বিয়ে শাদীকে আপনারা কঠিন বানায় রাখছেন। জিনা ব্যভিচারের দরজাকে চিরতরে বন্ধ করতে হলে বিবাহ শাদীকে সহজ করে দিতে হবে। আমার দেশে পরিস্থিতি এমন, ওই কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরা গাছতলার নিচে বসে, বটতলা, জামতলায়, বাদামতলায়, লেকের পারে বসে বাদাম খায়, কবুতরের জোড়ার মতো বসে একটা আরেকটা ডলাডলি করে। আমার সমাজ এটাকে অত বেশি অবহেলার চোখে দেখে না, বা আইনও বলবে অসুবিধা কি। কিন্তু যদি এরা কম বয়সে বিয়ে করে, বলবে দেখছো কামটা করছে কি। তো বিয়ে করা তো ভালো, বিয়ে করা তো জায়েজ, জিনা করা হারাম। তবে যুবকরা আবার আজকে আমার কথায় খুশি হইয়া আজকে গিয়া বলিও না আব্বা বিয়া করাই দেন, তোমরাও তো বেকার, ছাত্র থাকা অবস্থায় ইনকাম শুরু করো না, প্রাইভেট পড়াও, টিউশনি পড়াও। এখন অনেকে ই কমার্স বিজনেস করছে না? অনেকে ঢাকায় থাকো, তোমরা কলেজে পড়ো, পড়াশোনা করছো, ড্রাইভিংটা শিখো, উবার চালাও, পাঠাও চালাও, পয়সা উপার্জন শুরু করো, বেকার থাকা যাবে না। রসুলের জীবন থেকে শিক্ষা নাও। আমার নবী যখন তরুণ ছিলেন, বয়সে তরুণ, রসুল নিজে বলছেন, আমি মাত্র কয়েক কেরাতের বিনিময়ে, অর্থাৎ সামান্য কিছু দিরহামের বিনিময়ে মক্কায় বহু মানুষের ছাগল চড়িয়েছি আমি। সুবহানাল্লাহ। তার মানে কাজ করতে কোনো লজ্জা, কাজে কোনো লজ্জা নাই, বেকার থাকায়
লজ্জা আছে। হারাম রিলেশন বাদ দাও, আমি খোলাখুলি একটা কথা বলে ফেলি, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার ক্লাসের মেয়ের সাথে তুমি যে রিলেশন করতে চাও, তুমি কোন যুক্তিতে করতে চাও বলো তো? তুমি তো অনার্স 3rd ইয়ারে যাওয়ার আগে দেখবা এই মেয়েটা 3 বাচ্চার মা হয়ে গেছে। এটা বিশ্বাস করো না, আমরা ওই বয়স ফালাই আসছি। জিজ্ঞেস করো এখানে যাদের বয়স 30-এর উপরে আছে, আমাদের সাথে যারা এসএসসি এইচএসসিতে পড়তো, আমরা অনার্স শেষ করার আগে ওদের 3-4টা বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে না? মেয়েদের বিয়ে আগে হয়। তুমি তোমার নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকায়া এরপরে জিনা বেবিচার বা হারাম রিলেশন করার এই স্বপ্ন দেখে নিজের ক্যারিয়ারকে নষ্ট করে দিও না। পড়ালেখায় মনোযোগী হও, আজান হলে নামাজে যাও, চরিত্রবান ছেলে হলে, ক্যারিয়ার ভালো হলে তুমি মেয়ের পিছনে ঘোরা লাগবে না। মাতাইন কুটের লাল মায়ের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছেই ঘুর করবে। তো যুবক ভাইয়েরা কি মেয়েদের পিছনে অসভ্য ছেলেদের মতো ঘুরবে না ঘুরাবে? তো ঘোরাতে হলে নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যেতে হবে। আমার যুবক ভাইদেরকে চরিত্রবান হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। খবরদার, জিনা বেবিচারের শাস্তি শুরু হয় কোথায়? দেখেন না চেহারাটা কি বানাইছি, চেহারার মধ্যে পিচি উঠে গেছে, ওর মাইগ্রেনের সমস্যা রাত জাগতে জাগতে, ও খাবার দাবার ঠিক মতো খায় না, লিভারের সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা, জিমাই হাঁটে, শেষ, এনার্জি নাই। ও ওখান থেকে স্টেজে দৌড় দিয়ে আসে, তোমার হাঁপায় যায়, শেষ, অত এনার্জি নাই। তুমি বিয়ের আগে যদি তোমার এনার্জি না থাকে, বিয়ের পরে কি করবা? তোমার বউ ভাগবে। জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করো। ও যুবক ভাইয়েরা, চরিত্র গঠন করো। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। তাইলে 4 নাম্বার পাপ জিনা ব্যভিচার, এটার শাস্তি শুরু হয়। আপনাদেরকে মনে হয় আজকে বেশি কষ্ট দিয়ে ফেললাম না, শেষ করে দিব। 5 নাম্বার, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করলে এই শাস্তি শুরু হবে কোথায়? আল কাসবুল হারাম, অবৈধ পথে উপার্জন, এটা করলে পরে দুনিয়া থেকেই শাস্তি পাওয়া আরম্ভ করবেন। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? যারা হারাম খায়, এই হারামখোরদের কোনো ইবাদত বন্দেগি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। অনেক ব্যক্তি এমন আছে হারামখোর, হারাম খায়, নামাজেও আসে, আবার হজের টাইমে হজেও যায় না? এক হারামখোর একবার হজে গেছে, শুনতেছেন আপনারা? জিদ্দা বিমানবন্দরে নেমে ধবধবে সাদা ইহরামের কাপড় তো পরাই আছে, তারপর তালবিয়া পাঠ শুরু করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এটা মানে কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন, কিরে বাটপার, তোর গায়ে যে ইহরামের কাপড়টা, ওইটা তো হারাম টাকার, সুদ ঘুষ দুর্নীতি করে টাকা কামাইয়া ওই পয়সা দিয়ে ইহরামের কাপড় পরিধান করলি, আসার সময় ভিসা, টিকিট, পাসপোর্ট সব হারাম টাকায় করে আসলি, মক্কা মদিনায় যে 30-40 দিন থাকবি ওইটাও হারাম টাকায়। হারাম খাইয়া হারাম শরীর নিয়ে আর হারাম টাকায় কেনায় হারামের কাপড় পরিধান করে, হারাম টাকায় টিকিট কেটে আবার আইসা আমারে বলস আল্লাহ আমি হাজির, তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। হারামখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? এজন্য আগে হারাম খাওয়া ছাড়তে হবে। শুনেন আল্লাহর নবী কি বলছেন, হাদিসটা খেয়াল করেন। ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়া, আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই এই ধন সম্পদ এগুলো হলো সুমিষ্ট, আকর্ষণীয়, চাকচিক্যময়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বৈধ পথে তা উপার্জন করে আবার বৈধ পথে খরচ করবে, তার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আল্লাহর নবী বলেছেন, আর যে ব্যক্তি অন্যায় অবৈধ পথেই সম্পদ অর্জন করবে, সেই ব্যক্তির উপমা, সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু তার পেট ভরে না। অর্থাৎ হারামখোর যতই হারাম উপার্জন করে না কেন, এই হারামখোরের পেট ভরে। হারামখোর হারাম পথে এত পয়সা উপার্জন করে,
কুমিল্লায় বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, বিদেশেও বাড়ি আছে, তারপরেও চুরি করে। আর আমার দেশে চোর হলো দুই জাত। কথা বুঝে থাকলে বলেন, আমার দেশে চোর হলো কয় জাত? একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। দেখেন তো মিলে কিনা। মাতাইন কুটে একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে এক ব্যক্তি, তার ঘরে খাবার দাবার নাই 2-3 দিন ধরে। ডানে বামে তাকাইছে, দেখছে কেউ নাই। হ্যাঁ, কিছু ফুলকপি, কিছু টমেটো, আরো কিছু সবজি চুরি করে লুঙ্গির ভিতর ঢুকাইছে, ঢুকায় চলে যাচ্ছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? হ্যাঁ, অভাবের চোর। অভাব আছে, চুরি করছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে সচিব হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, হ্যাঁ, আরো বড় বড় দায়িত্বে আছে, সরকার তাকে সরকারি বাসা দিয়েছে, সরকার তাকে চলার জন্য গাড়ি দিয়েছে, মাসে মাসে বেতন দেয়, ঈদের সময় বোনাস দেয়, অন্যান্য ভাতাও দেয়। এরপরেও কোনো ফাইল ঘুষ ছাড়া এখান থেকে ওখানে দেয় না। তার কাছে গেলেই টেবিলের নিচে হাত ঢোকায়, স্পিড মানি মারেন, টেবিল মানি মারেন। এরপরে কলমের খোঁচায় খালি চুরি করে। কেমনে চুরি করবে? বাটপারি করবে এই ধান্দায়। এই যে সরকারি বেতন খাইয়া, সরকারি গাড়িতে বাড়িতে থাইকা, এরপরে লোকটা চুরি করে। এ কি অভাবে করে না স্বভাবে করে? হ্যাঁ, স্বভাবে। আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই স্বভাবের চোরগুলোর কারণে আমার সোনার বাংলা এখনো সোনার বাংলা হতে পারে নাই। আমার সোনার বাংলা একেবারে শেষ হয়ে গেল। এজন্য জেনজিকে বলবো, 36-এর বাহিনীকে, ওই চোর বাটপাটদেরকে ওই চার্ট থেকে সরাইয়া দিয়া সেখানে আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষদেরকে বসাতে হবে, নইলে পরিবর্তন সম্ভব। এই যে হারামখোরের হারামখোর হারাম খায়, আল্লাহ রসুলের হাদিস মিলান, এরা পরিতৃপ্ত হবে না। এরা পরিতৃপ্ত হবে কোন দিন? পেট ভরবে কোন দিন জানেন? কোরআনেও আছে, হাদিসেও। এরা ওই প্রাচুর্য অর্জনের নেশায় ডুবে থাকতে থাকতে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই প্রাচুর্যের প্রতিযোগিতায় থাকতে থাকতে হঠাৎ করে এরা একদিন কবরে চলে যায়। আল্লাহর নবীও বলেছেন, এদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু দিয়ে পেট ভরে না, ভরবেও না। ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এই হারামখোরদের পেট অন্য কিছু দিয়ে ভরবে। হারামে কোনো আরাম, হারাম পথে জনগণের মাল, রাষ্ট্রের মাল অন্যায়ভাবে খাইয়া যারা বাড়ি গাড়ি বানিয়েছে, দেখেন নাই চোরের দল সবকিছু রেখে উপভোগ করতে পারে নাই, বিদেশে পালিয়ে গিয়েছে। আপনাদের পাশের থানায় এই যে লাকসামে সন্ত্রাসী গুন্ডা শামীম চেয়ারম্যান আমার উপর 4 বছর আগে হামলা করেছে, আমার গাড়ি ভাঙচুর করেছে, শ্রোতাদেরকে এলোপাতারি হামলা করেছে, মসজিদে ঢুকে তাদেরকে টর্চার করেছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে, অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে, মানুষের উপর এত জুলুম করেছে। হারামখোরের হারামখোর। এখন সবকিছু ফালাইয়া থইয়া আজকে লাকসামে গেলাম, বলতেছে হুজুর আপনি আসলেন বীরের বেশে, শামীম চলে গেছে চোরের বেশে। কি বুঝলেন? হারাম এটাতে কোনো নাই আরাম। এই স্লোগানটা মনে রাখবেন, হারামে নাই কোনো। হারামখোর যারা হারাম পয়সা কামায়, এদের রোগবালাই থাকে। হারাম যা কামায় ওই মাউন্ট এলিজাবেথে গিয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ। গজব আর গজব, অশান্তি আর অশান্তি। আর হালাল অল্প যদি হয়, অল্প সামান্য, এটাতে বরকত দিয়ে দেন কে? তাহলে বোঝা গেল হারাম পথে যারা উপার্জন করে, ওই কথাটা আগে মনে রাখবেন, হারামখোরদের ইবাদত বন্দেগি কবুল হয় না। আর হারাম খাইলে এই শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়ায়। আজকে যে 5টা গুনার কথা বললাম, বলেন তো এই গুনাহগুলো আমার সমাজে আছে না নাই? 1 নম্বর কি বললাম? জুলুম। শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়ায়। 2 নম্বর মা বাবার অবাধ্য হওয়া। 3 নম্বর কি বলেছিলাম? কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4 নম্বর বলেছিলাম জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। 5 নম্বর কি বললাম? ও হারাম পথে উপার্জন করা। এই 5টা পাপের শাস্তি শুরু হবে কোথায়? এই 5টা পাপের সাথে আমরা আমাদের সম্পর্ক কাট আপ করব। এই 5টা পাপের সাথে কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ।